দেখতে দেখতে রহমতের মাসগুলো চলে আসলো। তো রোজা তো শুরু হয়ে গেল, আজকে দ্বিতীয় রোজা, কিন্তু এটা হচ্ছে আমার প্রথম রোজার ব্লগ। কিভাবে যে দিনগুলো চলে যায় আসলে বুঝতে পারি না। আবার দেখতে দেখতে দেখা যায় যে রোজাও শেষ হয়ে যাবে, ঈদও চলে আসবে, কোরবানি চলে আসবে। হবে সময় তো আর কারোর জন্য বসে থাকে না, সময় সময়ের গতিতে চলতে থাকে আর সময় অনুযায়ী আমরা চলতে থাকি। তো যাই হোক, এখানে আমি সকালবেলা ছাদে এসে কিছু টমেটো তুলে নিতেছিলাম, যেহেতু 2 দিন কোনো ছাদে আসা হয় নাই, তাই অনেকগুলো টমেটো পুরো পেকে ছিল। তাই টমেটোগুলো নিয়ে নিলাম, মুড়িতে দেওয়া যাবে। আর এখানে তো ইফতারের জন্য সব কিছু রেডি করতেছিলাম। আজকে ভাজা পোড়া খেয়ে আমার অবস্থা পুরো টাইট হয়ে গেছে। তাই এগুলি বানাতেও ভালো লাগে, ভাজতেও ভালো লাগে, বা খেতে তো মজা লাগে, কিন্তু খাওয়ার পরে এত পরিমাণে গ্যাসের সমস্যা করে, আমার মাথাটা তো সব ব্যথা হয়ে গেছে গ্যাসে। তো যাই হোক, এখানে আলু চপ বানাইতেছিলাম। আলু চপ আর ডিম চপ একসাথে বানাবো, তাই আর কি অনেকগুলো আলু সিদ্ধ করা হয়েছিল। তো এখানে ডিমগুলো কেটে নিতেছিলাম। আসলে রমজান মাসে এগুলি বানাতেও জানি কেনটা আনন্দ লাগে, সবাই মিলে হাতে হাতে এগুলি আমরা তৈরি করি। আমি, আম্মু, সামিয়া। তো দেখা যায় আমি বানায় দেই, বা সামিয়া ভাজে, বা সামিয়া বানায় দেয়, আমি ভাজি, আম্মু ভাজে, এক একজন এক একটা করা ট্রাই করি আর কি। তো এখানে প্রথমে আমি ডিম চপগুলি করে নিতেছিলাম, আম্মু আমার সাথে আলু চপগুলি করে নিতেছিল। হাতে হাতে করে না তাড়াতাড়ি হয়ে যায়। আর এই মাসে কিন্তু গ্যাসও মাসাল্লাহ কি বলবো, গ্যাসও দিছে আমাদেরকে। গ্যাস তো চলে যায়, কোনো সময় থাকে না, কিন্তু এই যে বিকাল টাইমে কিন্তু এখন গ্যাস থাকে। তো যাই হোক, এখানে আমি বেসনের জন্য সব কিছু একবারে গুলিয়ে রেডি করে নিতেছিলাম, যাতে আসর নামাজ শেষ করে আর কি ভাজাভাজিটা করে ফেলতে পারি। আগে আগে সব কিছু রেডি করে নিতেছিলাম। আর এখানে তো ডালও বেটে নিচ্ছি, আর ডালও করবো, মেখে রেখে দিব। তো আজকে খাইছি, আবার দেখা যায় 3-4 দিন পরে বানাবো, কারণ এত বেশি খেলে অবস্থা পুরাই খারাপ হয়ে যাবে। আজকে তো এটা তো ছিল গতকালকের ব্লগ, প্রথম রোজার ব্লগ। আজকে তো দ্বিতীয় রোজা, আজকে আমরা এগুলি কিছুই বানাই নাই, জাস্ট বানাইছিলাম কাস্টার্ড, এই হাবিজাবি আর কি। তো যাই হোক, এখানে আমি এগুলিও মেখে নিচ্ছি। আর একটু বাইরে গেছিলাম, কারণ ব্যাংকে আমার একটু কাজ ছিল, ব্যাংকে না আসলে এটিএমে। তো আমার কিছু কাজ ছিল, তো সেটা করে এখন আবার বাসায় চলে যাচ্ছিলাম। কিন্তু আজকে বের হয়ে যায় আমি কি বড় বিপদে পড়ছি। বিকালবেলায় যে বের হয়েছি না, এটা হওয়ার পরে আমার মাথাটা যে এত পরিমাণে ব্যথা হয়েছিল, জাস্ট বলার বাহিরে। আমি তো ইফতারি করার শেষে আমি আর আমার মধ্যে ছিলাম না, অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো আম্মু এখানে তো ভাজাভাজি করতেছে। আর রমজানে ইফতারি তো জিলাপি ছাড়া হয় না, তাই তো আসার সময় আমি কিছু জিলাপিও নিয়ে আসলাম। আর এখন এখানে সব কিছু রেডি করে নিছি। আজকে এখানে বেলের শরবত বানাইছে আম্মু, ইসুপকুলে ভুসি দিয়ে, বেল, তারপর আখের গুড় দিয়ে। তো আমি এখানে একটু দুধ মিক্স করে দিয়েছিলাম, পাউডার মিল্ক আর কি। তো এখানে মোটামুটি সব কিছু রেডি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু করে রেডি করতে 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 অনেকগুলো হয়ে যায়। পরে ইফতার করার পরে, শরবত খাওয়ার পরে দেখা গেছে আর কোনো কিছু সেভাবে খেতে ইচ্ছে করে না, পেটে কোনো জায়গায় থাকে না মনে হয়, শরবত খেলেই পুরো ফুল হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি ছোটো গ্লাস নিচ্ছি, কারণ আজকে এত বেশিও কারো পানির ব্যবস্থা নাই, সবাই বলছে ছোটো গ্লাসে নেওয়ার জন্য, তাই সবারটাই ছোটো গ্লাসে নিতেছিলাম। আর আব্বু তো এই মগ ছাড়া খায় না, শরবত তো পানি যাই হোক, তো আব্বুকে এই মগে আর কি দিয়ে দিতেছিলাম। তো প্রথম ইফতারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে, সবাইকে নিয়ে একসাথে আমরা ইফতারটা করছি। আর তো সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন আজান দিয়ে দিবে আর কি। যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।